বড় একটি দাঁতিনা মাছ, আসলে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না। আমরা বলি দাঁতিনা। এই মাছটা গভীর সমুদ্রে পাওয়া গেছে। মাছটা ওয়েট হয়েছে যাইয়া প্রায় 21 কেজির উপরে। এই মাছটা আমাদের এই যে বাজার আছে, লোকাল বাজারে 1 লক্ষ টাকা বলছে। এই মাছগুলোর পেটে একটা বালিশ আছে, এই বালিশটার প্রচুর পরিমাণ মূল্য। এই বালিশটা বাইরে রপ্তানি হয়, এর জন্য এই মাছগুলোর অনেক দাম। আমরা বলি দাঁতিনা। এই মাছটা সচরাচর পাওয়া যায় না। এই মাছটা গভীর সমুদ্রে পাওয়া গেছে। যে জেলেরা আছে, এই জেলেরা পেয়েছে এই মাছটা ওয়েট হয়েছে যাইয়া প্রায় 21 কেজির উপরে। আর এই মাছটা আমাদের এই যে বাজার আছে, লোকাল বাজারে 1 লক্ষ টাকা বলছে, কিন্তু আমরা এই মাছটা বিক্রি করি না। এই মাছটা আমরা প্রসেসিং করে আমরা চিটাগাংয়ে পাঠাবো। আর আমরা যতটুকু জানি যে এই মাছটার যে বালিশটা আছে, এই বালিশটা অনেক দামি। এই বালিশটা নিয়ে নাকি ঔষধের জন্য নাকি এইটা খুব প্রয়োজনীয়, যার কারণে এই মাছটার প্রচুর দাম। এই মাছটা সচরাচর পাওয়া যায় না। গভীর সমুদ্রে যারা জেলেরা আছে, তারা 2-1 বছরে 1-2 দেখা যাইতে পারে, নাও যেতে পারে। এই কারণে এই মাছটা এই আমাদের মার্কেটে আসছে, কিন্তু মাছটা আমরা বিক্রি করি নাই। 1 লক্ষ টাকা পর্যন্ত বলা হয়েছে। বড় একটি দাঁতিনা মাছ আমি দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার পরে অনেক বড় মাছটা, আসলে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না। জেলেরা গভীর সমুদ্রে পাইছে। মাছেরটা অনেক দাম, ইনপুট হয় বিভিন্ন রাষ্ট্রে। আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে, জেলেরা পেয়ে অনেক খুশি। সকালে শুনছি যে ময়ূর ঘাটে কি বড় মাছ আসছে, দাঁতিনা মাছ, তাই দেখতে চলে আসলাম। এসে দেখি অনেক বড়, 21 কেজি মাছটা ওয়েট হয়েছে। আর দাম হাঁকা হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু মাছটি এখানে বিক্রি হয় নাই। মাছটি চিটাং পাঠানো হয়েছে বেশি দাম পাওয়ার জন্য। আর এইসব মাছ কিন্তু আপনারা সচরাচর দেখা যায় না আমাদের ময়ূর ঘাটে, আর জেলেরাও সচরাচর পায় না। এই মাছগুলো যদি সচরাচর পাইতেও, তাহলে জেলেরা অনেক লাভবান হইত। আর এই মাছগুলোর পেটে একটা বালিশ আছে, এই বালিশটার প্রচুর পরিমাণ মূল্য। এই বালিশটা বাইরে রপ্তানি হয়, এর জন্য এই মাছগুলো